ট্রিপল নাইন থেকে বলতেছেন তো যে কাহিনী হয়েছে না ভাই, এই যে আপনি টিকটক চালাই বুঝছেন, টিকটকে ভিডিও ছাড়লে না ভিউ হয় না বেশি। এভাবেই প্রতিদিন জাতীয় জরুরি সেবা 999 নম্বরে আসে অসংখ্য ফোন কল। কেউ চায় বিয়ে করতে, কেউ চায় টাকা, এমনকি গল্প শোনার ইচ্ছে হলেও 999 নম্বরে ফোন করে শিশুরা। এমন অদ্ভুত সব আবদার শুনে অনেকটা সময় ব্যয় করছেন 999-এর কর্মীরা। এদের কারণে সত্যিকারের বিপদে পড়া মানুষ সহজে লাইন পান না। একটি দুটি নয়, এখন পর্যন্ত 999-এ আসা 56.2% কলেই গুরুত্ব দেওয়ার মতো কোনো বার্তা ছিল না। অপ্রয়োজনীয় এসব কলের চাপে ব্যাহত হচ্ছে জরুরি সেবা। আমাদের যে 25,000 কল আসে, এর মধ্যে 56% কলই হচ্ছে অপ্রয়োজনীয় কল। আমরা যে অপ্রয়োজনীয় কলগুলো বলি সেগুলো হচ্ছে মূলত ব্ল্যাঙ্ক কল, মিস কল এবং প্র্যাঙ্ক কল। আপনি যে কথাটা বলেছিলেন, টাকা চায় বিভিন্নভাবে, আমাদের কল টেকারকে ফোন করে বিয়ে করতে চায়, আমাদের কল টেকারকে ফোন করে সন্তানকে ভাত খাওয়াতে বলে, আমাদের কল টেকারকে ফোন করে ভয় দেখাতে চায়, আমাদের কল টেকারকে ফোন করে টাকা চায়। এভাবে বিভিন্ন রকমভাবে এই প্রাঙ্ক কলগুলো আমাদের কাছে আসে। 2017 সালের 12 ডিসেম্বর যাত্রা শুরু করার পর থেকে চলতি বছরের 30 এপ্রিল পর্যন্ত 999-এ আসা মোট কলের সংখ্যা 6,23,00,000-এর কিছু বেশি। এর মধ্যে প্রায় 2.5 কোটি কলারকে দেওয়া হয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা। বাকি কলগুলো ছিল টেলিকম প্রযুক্তির ভাষায় প্র্যাঙ্ক, ব্ল্যাঙ্ক কিংবা মিসড কল, অর্থাৎ এসব কলের সঙ্গে জরুরি সেবার কোনো সম্পর্ক ছিল না। 44% কল হচ্ছে আমাদের প্রয়োজনীয় কল আমরা বলি, কিন্তু যেই উদ্দেশ্যটা ছিল আমাদের মূলত যে আমরা জরুরি সেবা দেব, সেই জরুরি সেবাটা কিন্তু এই 44%-এর মধ্যে 15 থেকে 20% কল হয় একদম যেটাকে যে উদ্দেশ্যে এটা শুরু হয়েছিল। বাকি যে আপনার কারো ফোন নাম্বার চায়, রাস্তায় কোনো জ্যাম আছে কিনা এই ধরনের চায়। তো আমরা মূলত জরুরি সেবার ক্ষেত্রে যে কলগুলো পেয়ে থাকি, যেটাকে আমরা বলি সিএফএস, কল ফর সার্ভিস, সেই সিএফএস কল কিন্তু আমাদের খুব বেশি না, 15 থেকে 20% কল আমাদের হয়ে থাকে। কিন্তু অন্যান্য এই যে প্র্যাঙ্ক কল এবং এই তথ্য সংক্রান্ত কলের কারণে আমাদের দেখা যায় আমাদের উপর চাপটা বেশি পড়ে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যিনি আমাদের কাছে সার্ভিস চাচ্ছেন তিনি সার্ভিসটা পেতে দেরি হচ্ছে। অপ্রয়োজনীয় ফোন কলের কারণে কেউ বিপদে পড়ে ফোন করার পর দীর্ঘ সময় ওয়েটিংয়ে থাকছেন। এ কারণে বিপদে পড়া মানুষকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যাচ্ছে না। এতে অনেকের মনেই 999 সম্পর্কে তৈরি হচ্ছে নেতিবাচক ধারণা। টেলিযোগাযোগ আইন যেটা আছে সেটাতে 70 ধারায় এটা স্পেসিফিক্যালি উল্লেখ আছে যে 1 লক্ষ টাকা জরিমানা করা যেতে পারে এবং 6 মাসের কারাদণ্ড দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের ভাই যেটা হয়েছে, আমরা যেহেতু একটা জনপ্রিয় জরুরি সেবা এবং আমরা চাচ্ছি যে এই জনপ্রিয় জরুরি সেবাটা যেন এটার মধ্যে ঘাটতি না হয়, সে কারণে আমরা আইনগত ব্যবস্থা এখনও যাচ্ছি না। আমরা এখন মূলত যেটা করি, যদি দেখা যায় যে এই ধরনের কলগুলো বারবার আসে, কলগুলো আমাদেরকে বিরক্ত করে বা আমাদের সেবা যিনি চাচ্ছেন তার সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব করে, তখন আমরা এই কল যেগুলো আসছে আমাদের কলারের কাছ থেকে সেগুলোকে আমরা ব্লক করে দিই। আমরা 2 দিনের জন্য, 3 দিনের জন্য, ডিপেন্ডিং অন দি ইন্টেন্সিটি অফ দ্য কল, আমরা এগুলোকে ব্লক করি। কোনো ক্ষেত্রে 7 দিন, কোনো ক্ষেত্রে 3 মাসও ব্লক করে রাখি। জাতীয় জরুরি সেবায় যদি এমন অপ্রয়োজনীয় কলের সংখ্যা আরও বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি বদলাতে কলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। ইন কোর্স অফ টাইম হয়তো ভবিষ্যতে আমাদের হয়তো আইনগত ব্যবস্থায় চলে যেতে হবে যদি এই কলগুলো আমাদের সেবা গ্রহীতা যদি দেখা যায় সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হয় বা এটা হয়, তখন জনগণের স্বার্থেই আমাদের এই কাজটা করতে হবে হয়তো ভবিষ্যতে। কঠোরতার পাশাপাশি চলছে 999-এর গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন বাড়ানোর চেষ্টা। এতে ধীরে ধীরে কমে আসছে গুরুত্বহীন কলারের সংখ্যা। তবে জরুরি প্রয়োজন ছাড়া 999-এ ফোন করার প্রবণতা শূন্যের কোঠায় আনতে সবার সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।